হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো তাদের পরিবেশ বিজ্ঞান থেকে আজকে নিয়ে চলে এসেছি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা সাজেশন প্রশ্ন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো তোমাদের পরিবেশ বিজ্ঞানের কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে অনায়াসে তোমরা প্রথম পরীক্ষাতে 30-এ 30 পাবে। তো দেখো তোমাদের কোন কোন চ্যাপ্টার রয়েছে। রয়েছে তাপ, আলো, রয়েছে সময় ও গতি, আর রয়েছে মানুষের খাদ্য। তো এই চারটে চ্যাপ্টার নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে। ঠিক আছে, যদি এর বাইরে তোমাদের অন্য কোনো চ্যাপ্টার থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দেখো কি কি তোমাদের পড়তে হবে। আমি তোমাদের পরপর চ্যাপ্টার ওয়াইজ দেখিয়ে দেবো। তাপ, আলো, সময় ও গতি আর মানুষের খাদ্য, এই চারটে চ্যাপ্টার তোমাদের আমি পরপর দেখাবো। যদি তোমাদের এক্সট্রা কোনো চ্যাপ্টার থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে, কারণ এক একটা স্কুলে এক এক রকম সিলেবাস করছে আমি দেখছি। ঠিক আছে, তোমাদের সেটা প্রথমেই আমার বলা থাকলো। তো দেখো কি কি প্রশ্ন করবে। প্রথমে চলে আসো তাপ থেকে কি কি প্রশ্ন করবে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতার মধ্যে সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট কিন্তু। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ C/5 সমান F-32/9, এই অঙ্কটি তোমাদের কিন্তু অঙ্ক করতে হতে পারে, তাই এটা ভালো করে করবে। ঠিক আছে, ঠিক কিরকম অঙ্ক করবে, এরকম 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট। তো সেলসিয়াস জায়গায় 40 ডিগ্রি মানটা বসিয়ে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করে ফারেনহাইটের মান নির্ণয় করতে হবে। আবার যদি ফারেনহাইটের মান দিয়ে দেয় তখন তোমাকে সেলসিয়াসের মান বার করতে হবে, ঠিক এই সূত্রটা দিয়েই। বুঝতে পারলাম, এই সূত্রটা ভালো করে রাখবে। ওকে, মানব দেহের স্বাভাবিক উষ্ণতা এত ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত হবে। তো সেই একই সূত্র মান বসিয়ে তোমাকে কিন্তু সেলসিয়াস স্কেলের মান বার করতে হবে। তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য দেখে না পুরো উত্তর। আমি যে প্রশ্নগুলো বলছি খাতায় ভালো করে নোট করে রাখবে, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? যে উষ্ণতায় বরফ গুলে জলে পরিণত হয় সেটি কত? ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা কত? তাপের একক কি? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উদাহরণ সহ সংখ্যা দাও। গলন, কঠিনীভবন। লিনতাপ কাকে বলে? পদার্থের অবস্থান্তর অনুসারে লিনতাপ কয় প্রকার ও কি কি? বরফ গলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? জলের বাষ্পীভবনে লিনতাপ কত বা 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? করবে। হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন? ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে, কেন করবে? করবে। আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, তাই এগুলো ভালো করে করবে। গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে লালা নিঃসরণ করে কেন? যা যা প্রশ্ন আমি দেবো পরীক্ষাতে তার মধ্যেই কমন পাবে, তোমরা প্রত্যেকে 30-এ 30 পাবেই। তাই আমার এই ভিডিও পারলে যতগুলো বন্ধু পারো শেয়ার করে দাও বন্ধুদের কাছে। তো তার থেকে এই প্রশ্নগুলোই করবে, এর বাইরে কিছু করার দরকার নেই। এরপরে আসছি আলো। আলো থেকে কি কি করবে দেখে না। সপ্রভ বস্তু কাকে বলে, উদাহরণ দাও। অপ্রভ বস্তু কাকে বলে, উদাহরণ দাও। বিন্দু আলোক উৎস ও বিস্তৃত আলোক উৎস কি? করবে। ঠিক আছে, স্বচ্ছ মাধ্যম কাকে বলে, উদাহরণ দাও। অস্বচ্ছ মাধ্যম কাকে বলে, উদাহরণ দাও। ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে, উদাহরণ দাও। এই উদাহরণগুলো ভালো করে পড়ে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আলোক রশ্মিগুচ্ছ বলতে কি বোঝায়, এটি কয় প্রকার ও কি কি? দেখে নাও পুরো উত্তর। তোমাদের সামনে যে যে প্রশ্নগুলো আমি তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, তাই এগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়ে ফেলবে। ঠিক আছে, আমি চাই তোমরা প্রত্যেকেই 30-এ 30 পাও। তাই যে বাজারে ভিডিওটা দেখছো প্রশ্নগুলো ভালো করে কিন্তু পড়ে রেখো। মাধ্যম ছাড়া কি আলো চলাচল করতে পারে? আলোর একটি প্রধান ধর্ম কি? আলোর ধর্ম হলো আলো সরল রেখায় চলে। ছায়া কাকে বলে? প্রচ্ছায়া উপচ্ছায়া বলতে কি বোঝো? প্রচ্ছায়া উপচ্ছায়ার মধ্যে কোনটি গাঢ়? যে যে প্রশ্নগুলো হাইলাইট করা ভালো করে করবে। সূচিছিদ্র ক্যামেরায় পর্দা সৃষ্টি বস্তুর প্রকৃতিকে প্রতিবিম্ব বলা যায় না কেন? সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় হলে প্রকৃতিতে কি পরিবর্তন হয়? করবে। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হল। সূচিছিদ্র ক্যামেরা উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ভালো করে করবে। যা যা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে করবে। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আলোর প্রতিফলন কাকে বলে? আপতিত আলোক রশ্মি প্রতিফলিত আলোক রশ্মি কাকে বলে? আপতন কোণ প্রতিফলন কোণ কাকে বলে? আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো। নিয়মিত প্রতিফলন কাকে বলে? দেখে নাও পুরো উত্তর, পারলে ছবি সহ করবে। ঠিক আছে, যা যা প্রশ্ন এখানে দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এরূপ দুটি প্রতিফলকের নাম লেখো। দেখে নাও। সিনেমার পর্দা অমসৃণ করা হয় কেন? করবে। যে কোনো প্রশ্ন তোমাদের সামনে হাইলাইট করা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। ঠিক আছে, আলোর প্রতিসরণ বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন, ছবি সহ করবে। আলোর ক্ষেত্রে লঘুতর ঘনতর মাধ্যম কাকে বলে? দেখে না পুরো উত্তর। প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে পার্থক্য।
করবে। শর্ট কোশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই করবে, যেগুলো দাগানো হাইলাইট করা। আলোর বিচ্ছুরণ কাকে বলে? ঠিক আছে, করবে। প্রিজমের মধ্যে সূর্যের আলো পাঠালে সৃষ্ট বর্ণালীর গঠন চিত্র সহ বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তর। কোন বিজ্ঞানী কত সালে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন? আলোর কোন ঘটনার জন্য বর্ণালী গঠিত হয়? কোন আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম? রংধনু কি? সাদা আলো প্রিজমে পড়লে 7টি বর্ণে বিভক্ত হয়, ঘটনাটির নাম কি? দেখে নাও পুরো উত্তর। বায়ুমণ্ডলে ওজোন স্তর কিভাবে জীবজগৎকে রক্ষা করে? মেলানিন কি? এটি কিভাবে আমাদের ত্বককে রক্ষা করে? দুটি অদৃশ্য আলোক রশ্মির উদাহরণ দাও। জীবন্ত কোষের পক্ষে কোন আলো অত্যন্ত ক্ষতিকারক? বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়? গর্ভস্থ শিশুর এক্স-রে করানো উচিত নয় কেন? করবে। আমাদের চামড়ায় ড্যাশ নামে এক রকমের রঞ্জক পদার্থ তৈরি হয়, তার নাম মেলানিন। এর পরের চ্যাপ্টার সময় ও গতি। দেখো এখানে কি কি প্রশ্ন করবে। ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি, মিশ্র গতি, একটি করে উদাহরণ দাও। ত্বরণ কাকে বলে? দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। করবে। মন্দন বলতে কি বোঝো? দেখে নাও পুরো উত্তর। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে কেন? করবে। সোজা রাস্তা বরাবর চলন্ত মোটর গাড়ির চাকায় কি কি প্রকারের গতি দেখা যায়? স্ক্রুড্রাইভারের গতি কোন গতির উদাহরণ? সরণ ও দূরত্বের মধ্যে কোন রাশিটির অভিমুখ আছে? সরণের মান কখন অতিক্রান্ত দূরত্বের সমান হয়? দূরত্বের এসআই একক কি? সরণের এসআই একক কি? করবে। এসআইতে ত্বরণের একক কি? সমবেগে চলমান কোনো বস্তু ত্বরণ কত? এসআইতে মন্দনের একক কি? মন্দনের অপর নাম কি? করবে। এমন একটি উদাহরণ দাও যেখানে প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হলেও রৈখিক ত্বরণের মান শূন্য থাকে। এই অঙ্কটা ভালো করে দেখে যাবে। নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা কি কি পাই? ইম্পর্টেন্ট প্রশ্ন। জাড্যের ধারণা পাই, বলের ধারণা পাই, মনে রাখবে। জাড্য বলতে কি বোঝো, বা বস্তুর জাড্য ধর্ম কাকে বলে? স্থিতিজাড্য, গতিজাড্য বলতে কি বোঝো? স্থির বাতাস মানে বাতাস বলছি কেন, স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে, কারণ ব্যাখ্যা করো। ঠিক একই রকম ভাবে গতিজাড্য বলতে কি বোঝো? গতিজাড্যের একটা উদাহরণ দেখো। গতিশীল বাস হঠাৎ ব্রেক করছে, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এটা গতিজাড্যের উদাহরণ। এগুলো কিন্তু আমরা ফেস করি, আমরা প্রত্যেকে কিন্তু জানি। নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র বলে কেন? ডানা ঝাপটানো বন্ধ করো কি করে ভাসতে ভাসতে বেশ কিছুটা পথ এগিয়ে যায়? পাখি। একটা পরীক্ষা তোমরা করবে। একটি কাঁচের গ্লাসের উপর একটি কার্ডবোর্ড রাখা আছে। কার্ডবোর্ডটির মাঝখানে রয়েছে একটি কয়েন। কার্ডবোর্ডটাকে জোরে টোকা মারলে তার ছিটকে সরে যাবে, কিন্তু কয়েনটা গ্লাসে পড়বে। কারণটা ব্যাখ্যা করো। নিউটনের তৃতীয় গতিসূত্রটি কি? ভালো করে দেখে নাও। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। ভালো করে দেখে নাও। ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও ওরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, ব্যাখ্যা করো। বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? পাখি কিভাবে আকাশে ওড়ে? অথবা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ব্যাখ্যা করা যায় এমন একটি উদাহরণ। শর্ট কোশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। দাগানো গুলো যেগুলো দাগানো, এগুলো আমি আর পড়ছি না, তোমরা জাস্ট ভিডিওটা পজ করে একবার দেখে নিও কি কি প্রশ্ন এখানে রয়েছে। যারা পুরনো স্টুডেন্ট তারা প্রত্যেকে এগুলো আগে থেকে পেয়ে গেছিলে, যারা নতুন তারা ভালো করে দেখে নাও। এবার দেখে নাও পঞ্চম অধ্যায়ে মানুষের খাদ্য থেকে কি কি প্রশ্ন করবে। অনাক্রমতা কাকে বলে? ডায়াবেটিস বা মধুমেহ রোগ সৃষ্টি হয় কেন? প্রোটিন বাঁচোয়া কাকে বলে, উদাহরণ দাও। মানব দেহে প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব কি? তোমার দেহে শক্তির উৎস কি? শর্ট কোয়েশ্চেন যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের একটা কথা বলে রাখি, 30-এ পরীক্ষা হবে ঠিকই, কিন্তু এখানে 15 ভাগ করে দেওয়া থাকবে। 15 থাকবে তোমাদের ভৌতবিজ্ঞান পাঠ থেকে, আর 15 থাকবে এই মানুষের খাদ্য থেকে। কি বুঝতে পারছো তো? তাহলে একটু লজিক্যালি ভাবা যাক, যদি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, 15 তোমাদের এখান থেকেই উঠে যাবে। আর বাকি যে 15 আছে সেটা তোমাদের ওই চ্যাপ্টারগুলো থেকে বার করতে হবে, অর্থাৎ মানে লিখতে হবে। বুঝতে পারছো তো? তাহলে যেভাবে আমি বলছি সেভাবে পড়ে যাও, প্রত্যেকে 30-এ 30 পাবেই। মানব দেহে ভিটামিনের গুরুত্ব কি? হাড় ও দাঁতের গঠন ঠিক রাখার জন্য কোন কোন ভিটামিনের কাজ আছে? মানব দেহে ক্যালসিয়াম ও আয়রনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। দেহে ব্যবহৃত জল আমরা কোথা থেকে পাই? ক্যারোটিনয়েডস কি? খাদ্যতন্তুযুক্ত একটি খাদ্যের উদাহরণ দাও। মানব দেহে উদ্ভিজ্জ রাসায়নিকের গুরুত্ব কি? জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো? তেলে দ্রাব্য ভিটামিন কোনটি? এখানে যা যা প্রশ্ন দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে দেখে নাও। যেগুলো এখানে হাইলাইট করা দাগানো সেগুলো ভালো করে করবে, দেখবে কমন পাবেই।
শর্ট কোয়েশ্চেন বেশি আসবে জীবন বিজ্ঞানের পাঠ থেকে। আমার যারা পুরনো স্টুডেন্ট আছো তারা তো জানোই, যেগুলো আমি তোমাদের দিই সেগুলোর ভেতর থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাও। ঠিক আছে, তাই প্রশ্নগুলো পাওয়া মাত্রই দেরি না করে এগুলো প্রত্যেকটা ভালো করে পড়ে ফেলবে। অনেকেরই পরীক্ষা এখনো শুরু হয়নি বা শুরু হবে সামনেই, তো সময় কিন্তু খুবই কম। প্রশ্নগুলো পাওয়া মাত্রই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একবার পড়ে রেখো, না পড়ে কিন্তু পরীক্ষা দিতে যেও না। ভালো করে দেখে নাও। আমি চাইলে এগুলো পড়ে দিতে পারতাম, বাট এগুলো পড়লে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদেরই সমস্যা হবে। পুষ্টি কাকে বলে, অপুষ্টি কাকে বলে, রক্তাল্পতা বলতে কি বোঝো, রক্তাল্পতা হওয়ার কারণ কি, ম্যারাসমাস ও কোষীয়কর কাকে বলে, কোষীয়কর ও ম্যারাসমাসের মধ্যে পার্থক্য কি, প্রোটিন ও ভিটামিন ডির অভাবে শিশুদের কি কি রোগ হয়, দেহের ওজন অতিমাত্রা বেড়ে যাওয়া কি কি বিপদ ডেকে আনতে পারে, দেখে নাও। বিএমআই কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। বিএমআই সম্পূর্ণ কথাটি লেখো, বিএমআই সূচকগুলো কি কি লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। শিশুদের অপুষ্টিজনিত প্রধান দুটি রোগের নাম কি, ভিটামিন ডির অভাবে কি হয়, ভিটামিন বির অভাবে কি হয়, করবে। কোষীয় রোগটির কারণ কি, চোখের অস্বচ্ছতা দূর করে যে ভিটামিন তার নাম কি, চোখের মণিতে সাদা দাগ কোন ভিটামিনের অভাবে হয়, রক্তের শর্করার পরিমাণ বেড়ে গেলে কি রোগ হতে পারে, বিএমআই পুরো কথাটি কি, করবে। প্রাকৃতিক খাবার বলতে কি বোঝো, প্রক্রিয়াজাত খাদ্য বলতে কি বোঝো, সঙ্গে উদাহরণ। সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝো, ঠিক আছে। প্রাকৃতিক মানে প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্যের মধ্যে পার্থক্য। হলদে মিষ্টি বা সস্তা বিরিয়ানিতে কোন কৃত্রিম পদার্থ মেশানো হয়, মেটানিল ইয়েলো, মনে রাখবে। জলের অপর নাম জীবন কেন, পাতাকে গাছের রান্নাঘর বলে কেন, খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে, উদ্ভিদ খাদ্য তৈরির সময় কি কি উৎপন্ন করে, জলের 4টি ধর্ম লেখো, সালোক সংশ্লেষ উপাদানগুলোর নাম কি কি, সালোক সংশ্লেষ কাকে বলে, দেখে নাও পুরো উত্তর। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। পৃথিবীর কত শতাংশ জল পানযোগ্য, জলকে তাড়াতাড়ি জীবাণুমুক্ত করতে কোন ট্যাবলেট ব্যবহার করা হয়, হ্যালোজেন ট্যাবলেট, মনে রাখবে। সিএসএফ এর অবস্থান কি, মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে প্রতিদিন গড়ে কত লিটার জল নির্গত হয়, করবে। পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত, ওআরএস এর পুরো কথাটি কি, সবুজ উদ্ভিদের খাদ্য তৈরি করতে কোন রঞ্জক কণা ব্যবহৃত হয়, উদ্ভিদ খাবার তৈরির জন্য কি কি লাগে উদ্ভিদের, সালোক সংশ্লেষের পর কি কি উৎপন্ন হয়, সালোক সংশ্লেষ কথাটির অর্থ কি, গাছের খাদ্য তৈরির প্রক্রিয়াটির নাম কি, কোন কোন ভিটামিনের জন্য কি কি সমস্যা হয়, এই চারটা ভালো করে পড়ে রাখবে। তো ক্লাস 7 এর পরিবেশ বিজ্ঞানের এই হলো সাজেশন প্রশ্ন প্রথম ইউনিটের পরীক্ষার জন্য, যেগুলো আমি দিলাম প্রত্যেকটা ভালো করে পড়ো, পরীক্ষাতে প্রত্যেকেই কমন পাবি। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো। আর হ্যাঁ, যদি তোমাদের অন্য কোনো চ্যাপ্টার থেকে থাকে চিন্তা করবে না, আমাকে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবে যে এই চ্যাপ্টার তোমাদের এক্সট্রা রয়েছে, আমি আলাদা করে তোমাদের ভিডিও দিয়ে দেবো সাজেশন প্রশ্ন করে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি, দেখো নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।